ওয়েলকাম টু আর এন কিচেন ফ্রেন্ডস। তো আজকে চলে এসেছি একটা খুবই কমন মেনু, সবাই তোমরা পরিচিত খাসির মাংসের ঝোল, এবং খুব পাতলা করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছ, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটা ভেজে নাও। আলু ভাজা হয়ে গেলে তাতে আমি তার সঙ্গে হালকা করে পেঁপে দিয়ে দিচ্ছি, কারণ পেঁপে দিলে খাসির মাংসে টেস্টটা খুব ভালো হয় আর মাংসটা ভালো গলে। তো আলু আর পেঁপে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার অলরেডি ভাজা কমপ্লিট। আগে আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার পেঁপেগুলো তুলে নেব। গরম তেলে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ এবং একটু জিরে। দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা চিনি। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এদিকে দেখতেই পাচ্ছ, প্রেসার কুকারে আমি খাসির মাংসটাকে হালকা সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম টমেটো আর একটু কাঁচা লঙ্কা। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সিদ্ধ হালকা হালকা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম আদা এবং রসুনের মিক্সড। হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল লাল হবে, তাই সঙ্গে একটু ঝাল ঝালও হবে। তো দিয়ে দিলাম এবার সেই সিদ্ধ মাংসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আহ, সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তো এবার আমি মাংসটা একটু ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো আর পেঁপেগুলো। দিয়ে দিলাম লঙ্কার আর একটু গুঁড়ো দিলাম। ভালো করে কষিয়ে নেব, যেহেতু এটা মাটন। আমার প্রায় হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি হালকা করে গরম জল। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যে তোমাদের যতটা লাগবে তোমরা সেই পরিমাণ জল দিয়ে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি মাটনের যে চর্বিগুলো, কারণ চর্বিগুলো প্রথমে না দিয়ে আমি একটু শেষে দিচ্ছি, কারণ একটু ভ্যারাইটিস রান্না করতে চেয়েছি। এতে মাংসের ঝোলের যে স্মেলটা খুব ভালো হবে। একটু চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এভাবে তুলে নেব। দেখতেই পাচ্ছ কালার চলে এসেছে। কি অসাধারণ কালার, দেখেই কিন্তু মুখে জল চলে আসছে। ও, দারুণ দেখতে লাগছে। দিয়ে দিলাম বাড়ির তৈরি একটু মশলা। নামিয়ে নিচ্ছি। আমার খাসির মাংস রেডি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অসাধারণ হয়েছে রান্নাটা, খেলেই বুঝতে পারবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো